আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করবো আমার মায়ের হাতের মোরগ পোলাও। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা মশলাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে বাসমতি রাইস সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, একটু ঝালের জন্য, জাস্ট ফ্লেভার জন্য, কালারটা যাতে চেঞ্জ হয় সেই জন্য। তারপরে এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করব কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ভেজে রাখা যে চিকেনগুলো ছিল, সোনালি মুরগি, সেই চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাও আপনার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ করা ছিল, ভেজে রেখে ডিপ ফ্রিজ করা ছিল, তো সেটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করে নিব কিছুক্ষণ, যেহেতু ভাজা আছে হালকা করে, তো বেশি কষাবো না, বেশি রান্না করতে হবে না। তো দেখতে পাচ্ছেন রান্না অলরেডি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি কড়াইতে রাইস দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, সরি আগেও আমি ঘি দিয়েছি, তো অফ ক্যামেরায় সেটা দেখাতে ভুলে গিয়েছি। তো এখানে আমি রাইস দিয়ে দিয়েছি। রাইসের আগে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি সমস্ত এগুলো লেয়ার করে নিব, এগুলো সব লেগ পিস, তো প্রত্যেকটা লেয়ারেই আমি দিয়ে দিব, চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি পাঁচটা দিয়েছি, রোস্ট দিয়েছি। তারপর এখানে আবার আমি যেগুলো ছিল সেগুলো সবগুলো দিয়ে দিব, চিকেন দিয়ে তারপরে উপরে আবার আরেকটু রাইস দিয়ে দিব, দিয়ে তারপর আমি দমে রেখে দেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এগুলো আমার মায়ের হাতের রান্না। অবশ্যই সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি না কেমন হয়েছে, আর ভিডিও ভালো মতো করতে পারিনি, কি বলবো, ভালো করে হাতে তো আর করা যায় না, হাত দিয়ে ধরে ধরে ভিডিও করেছি, তো এরকমভাবে তো আর করা যায় না, তো সেই জন্য আর কি ভিডিওটা ভালো হয়নি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। তো আমি একটু জর্দার রং দিয়ে দিয়েছি, তারপর এখানে ঘি অ্যাড করেছি, ঘি দিয়ে দিয়েছি 3-4 টেবিল চামচের মতো। আর এই তো ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।